এলাকার লোকজন, মাগুরা, মোহাম্মদপুর, কালিকা, চার ইউনিয়ন, এই সমস্ত নেতাকর্মীদের কারণে আমাকে আবার রাজনীতির মাঠে আসতে আমি বাধ্য হয়েছি, আপনাদের ভালোবাসার কারণে। আপনারা হলেন প্রতিটা, আপনারা আসছেন ওয়ার্ডের থেকে, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, বিএনপির ভোটার আছেন। আপনারা জানেন একসময় যখন মাজেদুল হক সাহেব এখানে ইলেকশন করতেন, আমাদের ভোট ছিল 30,000। আমাদের প্রায় ওয়ার্ডে, প্রায় ইউনিয়নে আমাদের দল খুবই দুর্বল ছিল। আমরা আপনাদের যে এখানে যেসব নেতৃবৃন্দ আছেন, ওইখানে অনেকে আছেন, তাদেরকে নিয়ে আমরা এই দলকে শক্তিশালী করি। যে কারণে আজকে আমরা যেখানে মিটিং দেই, আপনাদেরকে ডাক দেই, আপনারা হাজার হাজার মানুষ এসে আপনারা উপস্থিত হন। আপনারা হলেন দলের খুঁটি, দলের শক্তি। এই বিএনপির শক্তি আপনারা, বিএনপির খুঁটি আপনারা। আপনারা বিএনপিকে ধরে রাখছেন প্রতিটা জায়গায়। তো যেহেতু আপনাদেরকেই আমার অবর্তমানে আমার সাথে দল করার কারণে এই যে এখানে যারা আছেন সব পুরনো, আমার আগে থেকে বিএনপির সাথে জড়িত, তাদেরকেও দলের কমিটিতে রাখে নাই। আমাদের মানে আমি কি বলবো যে আমাদের নেতা একদম, যেহেতু আমার সাথে দল করছেন বলে কোন কমিটিতে রাখে নাই। যে কারণে এখন অবস্থা উনি বুঝতেছেন। আমাদের 513 জন হল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। এই 513 ভিতরে 501 জনই ওনার বিপক্ষে। ওনার বিপক্ষে তারা আমাদের কেন্দ্রে চিঠি দিচ্ছে যে ওনাকে এমপি দিলে ওনারা কাজ করতে পারবে না, ওনারা তাকে পাশ করানো কঠিন হবে। এই কারণে আপনাদের, যেহেতু আপনারা দলের প্রতি, আপনাদের কোনো ক্ষতি হোক আমরা সেটা চাই না। যে কারণে আপনাদেরকে রক্ষা করার কারণে আমি এই আপনাদের নেতৃবৃন্দের কথায় বাধ্য হয়ে একমত হই যে ঠিক আছে, আমি নির্বাচন করব। ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো, যে কোনো পরিস্থিতিতে আপনাদের সাথে থাকবো। আমরা দলের বিরুদ্ধে যেতে চাই না, সারা জীবনে দল করে দলের বিরুদ্ধে যেতে চাই না। কিন্তু দলকে বাঁচাতে গেলে এই মাগুরাতে, শালিকা, মোহাম্মদপুর দলকে বাঁচাতে গেলে আমাদের, আপনাদেরকে বাঁচাতে গেলে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। করা যাবে না। আমাদের ঐক্য যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, আমরা জয়লাভ করব। সবাই আমরা নির্বাচন ফেব্রুয়ারি মাসে, আর হয়তো 1.5 মাস বাকি আছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ঐক্য ধরে রাখবেন। ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি, আল্লাহ আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। আর আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা বলতেছি যে স্লোগান দিয়ে না, স্লোগান দিয়ে এই জনতা নিয়ে পার্টি অফিসে ঘেরাও করবো। নমিনেশন না দিলে উঠবো না, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আগামীতে কি হয় আমরা দেখবো। যে কোনো প্রস্তুতির জন্য আমরাই আছি। আমি সবশেষে আপনাদেরকে বলবো, সবাই বাড়িতে যে আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করব যাতে উনি সুস্থ হন, আমাদের দলকে আবার নেতৃত্ব দিতে পারেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।